মায়ে এত কষ্ট করে পেটে ধারণ করল রে। সাক্ষী দিয়েছেন কে বলেন? আমার আল্লাহ কতটা কষ্ট করেছেন। আল্লাহু আকবার। আমার মালিক বলেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়া। আল্লাহু আকবার। কতটা কষ্ট করেছেন বাবাজি, কখনো কি একটু ভেবে দেখেছি? মা দুঃখিনী যখন পেটে তোমাকে ধারণ করেছি, তুমি যখন পেটের মধ্যে নড়াচড়া দাও, নড়াচড়া দেওয়ার পর যখন তুমি পেটের মধ্যে লাথি মারিয়াছিল, মা দুঃখিনী যখন খাবার খাইতে বসলেন, তল পেটে যখন তুমি লাথি মারলা রে বাবা, মা দুঃখিনী আর খাবার খাইতে পারে নাই। খাবার রেখে মায়ে বমি করার জন্য চলে গিয়েছে। এত কষ্টের পরে আপনি আমি দুনিয়ার জগৎ দেখতে পারলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জায়গায় তার রহমত দিয়ে ঘিরিয়া রাখিয়াছিলেন। ও আমার কেমন রব জানেননি? কেমন রব জানেন? কবি বলেন ও মেরে রব হে মেরে সব হে মেরে পল্লে ওয়ালা है। ओ मेरे रब है मेरे सब है मेरे पल्ले वाला है। ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है। ओ मेरे खालिक हो मालिक हो रहमान रहीम है। ओ मेरे सत्तार ओ जब्बार ओ रज़्ज़ाक़ करीम है। तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद अरबी तू खुदावंद समावी। बोलिन अल्लाहु अकबर। ओए मालिक हिदायत देने वाला, ओए मालिक पालने वाला, ओए मालिक तुम्हारे सृष्टि करने वाला रे बंदा। আল্লাহ তাআলা কত সুন্দর রূপ চেহারা দিয়া তোমাকে মালিক সৃষ্টি করেছেন। তুমি যখন আয়নার সামনে যাও, আয়নার সামনে যাইয়া নিজেকে তুমি দেখো, কত স্মার্ট তোমার মনে হয়। যখন এই চেহারা খানিকে তুমি সিজদার মধ্যে না লাগাও, সিজদার মধ্যে না লাগাইলে আমার আল্লাহ বলে রে বান্দারে, আমি তোমার ওই চেহারা খানিকে কত সুন্দর করে বানাইলাম, তুমি কি জানোনি? আমার এই হাত দিয়ে তোমার চেহারা খানকে বানাইছি। আর ওই চেহারা দিয়ে তুমি আমি আল্লাহকে সিজদা করো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবেসে মায়া করে তোমার কানটা আমি ফিট করিয়াছি, আমি চক্ষুটা ফিট করিয়াছি রে বান্দা। আর তুমি ওই কান দিয়া গান শুনো, ওই চোখ দিয়া বেগানা নারীকে দেখো, তোমার কি ভয় নাই? এই জন্য মালিক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ বান্দা, তুমি আমি মালিকের সঙ্গে কিভাবে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি মালিকের সঙ্গে তুমি কিভাবে নাফরমানি করো? দুনিয়ার জিন্দেগিতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাকে যখন দুনিয়াতে বানাই নাই, এরপরে আমি আল্লাহ তাআলা
তোমাকেই মায়ের গর্ভে দিয়েছি, এরপরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে বান্দারে তোমাকে আমি পাঠিয়েছি, মায়ের মাধ্যমে তোমাকে আমি দুনিয়া দেখাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে তুমি আসলা, আল্লাহ তাই কোরআনের মধ্যে বলেন ফাহিয়াকুম, যে আমি দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছি। কি দিয়েছি বলেন? হায়াত দিয়েছি। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আমওয়াতা, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মৃত্যু দান করব। কি করব বলেন? মৃত্যু দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলেন, আবার বলেন ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার জিন্দেগিতে যেমনি ভাবে বানাইছি, আবার যেমনি ভাবে তোমাদের মৃত্যু হবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার আল্লাহু আকবার জীবিত করব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার ফিরিয়া ফিরিয়া আসতে হবে রে বান্দা। আমি মালিকের দরবারে তোমার আবার আসতে হবে। তুমি মনে করিও না দুনিয়ার জিন্দেগিতে আসছি এখানেই শেষ, পরকালের জিন্দেগিতে তোমার কিছু হবে না। এটা চিন্তা করা বান্দা তোমার বোকামি। দোস্তে আহবাব, মা বাবা কতটা কষ্ট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে সর্বপ্রথম সম্মানী শ্রদ্ধার পাত্র কে? আল্লাহ রাসূল বলেন উম্মাকা, তোমার মা। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কি? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মাকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রদ্ধার পাত্র কে? সর্বপ্রথম কি আমার কাছে শ্রদ্ধার পাত্র কে পাবে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, তোমার মা। চতুর্থবার আবার যখন জিজ্ঞেস করলেন, চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনবার বলার কারণ আছে। কি আছে বলেন? কারণ আছে তিনটা। কয়টা বলেন? তিনটা কারণ আছে। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, পেটে ধারণ করা সন্তানকে পেটে ধারণ করা ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে দিয়েছেন, পিতাকে দেয় নাই। কথা বলেন না কেন? কাকে দিয়েছে বলেন? মাকে দিয়েছেন। আল্লাহু আকবার। حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ে যে দুধ পান করেছেন, দুধ পান করিয়েছেন, এই দুধ পান করার ক্ষমতা একমাত্র মার ছাড়া পিতার নাই। 3 নাম্বার কারণ হচ্ছে প্রসাবের যে যন্ত্রণা ব্যথা একমাত্র মা ছাড়া আর কেউ বুঝে না। কথা বলেন না কেন? ঠিক না? এই 3টে কারণে হাদিসের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন। বলি না আল্লাহু আকবার। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে খবরদার পিতামাতার সঙ্গে নাফরমানি করিও না। দুনিয়াও শেষ হইবে, আখিরাতও কি হবে বলেন? শেষ হইবে। পিতামাতার খেদমত তো করতে চায় না, পিতামাতার খেদমত করতে চাই আমরা বলেন? চায় না। বয়স হয়ে গেলে পিতামাতা বুঝে না, পিতামাতার কথা বলো না, পিতামাতা সংসার চালাইতে পারে না, পিতামাতার জমির হাল ধরে রাখতে পারে না। কিন্তু যখন তুমি ছোট ছিলা, পড়ালেখা করেছো, তখন কিন্তু পিতা সংসার চালাইছে, জমি দেখভাল করতে পেরেছে, পরিবার চালাইতে পেরেছে। কিন্তু এখন যখন বৃদ্ধা হয়ে গেছে, এখন আর পিতার মূল্য নাই। পিতার কি নাই বলেন? মূল্য নাই। আল্লাহু আকবার। ওয়েস আল্লাহ রসুলের জামানার একজন ব্যক্তি খুব আল্লাহওয়ালা ছিলেন। কিভাবে আল্লাহওয়ালা হইলেন? কুরুন, ওনার দেশের নাম হচ্ছে কুরুন, এই জন্য ওনাকে বলা হয় ওয়েস কুরুনি। কি বলা হয় বলেন? ওয়েস কুরুনি। উনি মাত্র রসুলের একটি আদর্শকে ধরে রাখছিলেন, মাত্র একটি আদর্শকে ধরে রাখছিলেন। সেটা কি? সামনে শুনতে থাকেন ইনশাআল্লাহ। এই ওয়েস কুরুনি সাহাবী হতে না পারার কারণ হচ্ছে পিতা মাতার খেদমত। মায়ের একটা মাত্র সন্তান, আর কোনো ভাই বোন নাই, মা বৃদ্ধা হয়ে গেছে। মাকে ছাইড়া কিভাবে যাবে রসুলের দরবারে সাহাবী হতে? মা কষ্ট পাবে, যায় নাই। কে যায় নাই? ইতিমধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। যার পূর্বে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, ও ওমর ফারুক, আল্লাহু আকবার, একজনের নাম হবে ওয়েস, কুরুন দেশ থেকে সে আসবে। এই ওয়েস কুরুনি যখন আসবে হজে, তোমরা ওয়েস কুরুনির হাত তুলে তোমরা নিজেদের জন্য এবং আমার উম্মতের জন্য দোয়া রাখিয়া দিও। জিজ্ঞাসা করলেন আবু বকর, জিজ্ঞাসা করলেন ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ব্যক্তি তার দোয়া নেওয়া প্রয়োজন পয়গম্বর একটু বলিয়া দেন। বলে, ও এমন এক সন্তান, আল্লাহু আকবার, আমি নবী জীবিত থাকা অবস্থায় আমার কাছে আসতে পারে নাই, শুধু মায়ের খেদমত করেছে, আমার একটি আদর্শকে ধরিয়া রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন হজের মৌসুমে হজে যখন হাজিরা এসেছেন, আল্লাহু আকবার, তখন খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হজের সব সাথীদেরকে বসাইলেন। বসাইয়া বলছেন, ও ভাই, আমার দেশের যত লোক আছেন সবাই বসে পড়েন, আর কুরুন দেশের যেই সমস্ত লোকে আছেন তারা দাঁড়াইয়া থাকেন। একজন লোক দাঁড়াইয়া আছেন,
হযরত ওমর ফারুক জিজ্ঞেস করল, রে ভাই, আপনি কি ওয়াইস কুরুনিকে চেনেন কিনা? বলে, আমি তাকে চিনি, আমি তার চাচাতো ভাই লাগি। বলে, ওয়াইস কি এসেছে? বলে, জি এসেছে। বলে, কোথায়? বলে, ওয়াইস তো এদিকে গেছে, একটু পাগল টাইপের ছেলে, আপনি তাকে খুঁজছেন কেন? বলে, আমার প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে। খলিফাতুল মুসলিমিন বললেন, কোন দিকে গেছেন? চাচাতো ভাই প্রশ্নের উত্তরে বলেন, এদিকে গিয়েছেন। বলে, আমাকে একটু সাথে করে লয়ে যাও। সঙ্গী সাথী একটু দূরে জোরে রওনা হচ্ছেন, একটু দৌড়ায়া যাচ্ছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যাইতেছে। আল্লাহু আকবার। যাইয়া দেখি ওয়াইস কুরনি নামাজরত অবস্থায় দাঁড়ায় আছে। বলিন আল্লাহু আকবার। ওয়াইস কুরনি নামাজরত অবস্থায় দাঁড়ায় আছে। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহু আকবার, ওমর ফারুক জিজ্ঞেস করলেন, রে ওয়াইস, তোমার নাম কি বলো? তুমি কে? ওয়াইস কুরনি উত্তর দেয়, আমি আল্লাহর বান্দা। বলে, তোমার নাম কি? বলে, আল্লাহু আকবার, আমি তো আব্দুল্লাহ। বলে, না, তোমার পিতা মাতা যেই নামটা রাখিয়াছে তুমি সেই নামটা একটু বলিয়া দাও। বলে, আমার নাম ওয়াইস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে খলিফা বলে, রে ভাই, একটু দুখানা হাত তুলিয়া আমার জন্য একটু দোয়া করিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইস কুরনি বলেন, আমি কিভাবে দোয়া করব রে? আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো ইলম নাই, আমার তেমন কোনো নামাজ নাই, আমার শুধু আছে মায়ের খেদমত। আমার মায়ের খেদমত ছাড়া আর কিছু নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ভাই, একটু দোয়া করিয়া দিন, একটু দোয়া করিয়া দিন। এটা কার জন্য হয়েছে বলেন না একটু? কার জন্য হয়েছেন? এটা মায়ের দোয়া। কার দোয়া বলেন? এটা কার দোয়া ভাই? একটু জবানে উচ্চারণ করে বলেন না কার দোয়া। একটু জবানে একটু জোরে জোরে বলেন না কার দোয়া। এই মাকে কি কষ্ট দিবেন নি? খবরদার ও বাবাজিরা, যাদের মা নাই তাদের একটু জিজ্ঞেস করে দেখো। ওই বাড়িতে যাইয়া, আরে ওই ঘরে যাইয়া মা বলে ডাক দেওয়ার মতো নাই। আরে মা, এ কি মধুর ডাকের মা, যার নাই সে বুঝবে না। বাবা যার নাই রে, বাবা যার নাই, এই বাবা নামক শব্দ যার নাই, তাকে জিজ্ঞেস করিয়া দেখ। বাবার কথা মনে হইলে কলিজা ছিঁড়ে যায়, কলিজা ছিঁড়ে যায় রে। এই বাবা যার নাই, সেই ছাড়া কেউ বুঝবেই না। আমার রসুলের তো পিতা ছিল না। আমার রসুল যখন গর্ভে আসলেন, আল্লাহু আকবার, গর্ভে আসার পরে আল্লাহর রসুলের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করা অবস্থায় কত নিয়ামত দেখতে পেরেছেন। মা আমিনা কি গাছে ছায়া দেয়,
মা আমিনাকে বনের হিংসা, আল্লাহু আকবার, বনের হিংস্র প্রাণীগুলা আমিনাকে সালাম দেয়। আমিনা আস্তে আস্তে করে যখন দিন পার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জিন্দেগিতে আসলেন, দুনিয়ার জিন্দেগিতে আসার পরে আস্তে আস্তে করে যখন বড় হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5 বছরে যখন উপনীত হয়, সাথীদের সঙ্গে যখন মাঠে খেলা করতে যায়, সাথীদের সঙ্গে যখন মাঠে খেলা করে যখন মাগরিব ঘুরিয়ে যায়, আল্লাহু আকবার, মাঠের সকল সাথীদেরকে তার পিতারা তাকে কাঁধে করিয়া বাসায় রওনা হয়ে যায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমিনাকে জিজ্ঞেস করে, গো মা, তুমি তো বলো আমার পিতা আসবে, আমার পিতা কবে আসবে একটু বলো না গো মা। আমি যখন মাঠে খেলাইবার যাই, খেলানোর শেষে সকল সাথী ভাইদেরকে বাবাই কাঁধে করিয়া নিয়ে আসে, আর আমার বাবা তো আমাকে কাঁধে করে আনতে যাই না। আমিনা সন্তানকে সান্ত্বনায়, রে মুহাম্মদ, তোমার পিতা আসবে রে বোন, তোমার পিতা আসবে রে বাবা, তোমার পিতা আসবে, তোমার বাবা, তোমার পিতা তিজারতে গিয়েছে, আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রবেলা যখন ঘুমিয়ে যায়, পরের দিন যখন আবার সকাল হয়, আল্লাহু আকবার, দিন পার করার পর বিকালবেলা যখন খেলায় যায়, খেলায় যাওয়ার পরে সাথীরা যখন ডাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গাছের নিচে বসিয়া কি যেন চিন্তা করে, কি যেন ফিকির করে। অন্য অন্য সাথীদের গার্ডিয়ান না পড়ে, আমিনা রে, তোমার সন্তান এখানে বসিয়া থাকে, আমাদের সঙ্গে, আমার ছেলেদের সঙ্গে একটু খেলাইবার বলো। আমিনা বলে, তোমরা চলে যাও, আমার সন্তান কারো সঙ্গে খেলতে চায় না। কি যেন ফিকির করে, কি যেন চিন্তা করে। এক পর্যায়ে জোরাজুরি করার পর আমিনা বলছি, মুহাম্মদ যাও একটু খেলা করো। যখন বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সামনের দিকে অগ্রসর হবে, জমিনে যখন মাঠের মধ্যে পা দিবে খেলার উদ্দেশ্যে, পিছন দিক থেকে কে যেন ডাক দেয়, রে মুহাম্মদ, দুনিয়াতে তোমাকে খেলা তামাশার জন্য পাঠাই নাই, দুনিয়ায় খেলার জন্য তোমাকে পাঠাই নাই মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনের দিকে তাকাই, কে যেন আওয়াজ দেয়, কে যেন আওয়াজ দেয় রে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে পা আগাইতে যায়, আবার পিছন দিক থেকে কে যেন ডাক দেয়, রে মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে খেলার জন্য পাঠাই নাই।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে মাঠের মধ্যে যখন পা দিবেন তখন কে যেন হাত ধরে টান দিয়ে কানে কানে বলে, রে মুহাম্মদ, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ইসলাম কায়েমের জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছে। वो मेरे रब है मेरे सब है मेरे पल्ले वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पल्ले वाला है, ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है, ओ मेरे खालिक हो मालिक हो रहमान रहीम है, ओ मेरे सत्तार ओ जब्बार ओ रज़्ज़ाक़ करीम है, বলি না আল্লাহু আকবার। হিদায়াত দেওয়ার মালিক কে? বলে হিদায়াত দেওয়ার মালিক কে? জোরে বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। হেরে বান্দা, আল্লাহ তাআলার নাম তুমি জবানে যত উচ্চারণ করবা জান্নাত তোমার দিকে তত আগাইয়া আগাইয়া আসবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন, খেলেন না, যা। এখন রাত্র তো ঘনিয়ে আসছে, রাত হয়ে গেছে। সাথীদের পিতামাতা তাদেরকে এসে কাঁধে করে তো নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জেদ ধরে বসে আছে, যা যাবই না। মা বলে আব্বা আসবে, আজকে আব্বু না আসলেই যাব না, আব্বু না আসলে যাব না। কই যাব? মা তো খালি বলেই আসবে, কই আসে তো না, আমি যাব না, বসে আছি। রাত্র গভীর হচ্ছে, আমিনার কানে খবর গেছে, ও আমিনা, তোমার মুহাম্মদ তো বাড়ি আসতে চাই না। বলে আমার মুহাম্মদ কি বলে? বলে তোমার মুহাম্মদ বলে, তোমার মুহাম্মদ খবর দেয় আমার বাবাই না আইলে আমি বাড়িতে যাব না। আমি না দৌড়ে আসছি, আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ও বাজান কিসের জেদ ধরলা? তুমি এমন জিনিসের জেদ ধরেছো বাবা, যে জিনিস আর ফিরে আইব না, যে জিনিস তুমি চাইলে পাইবা না। তোমার বাবা তো তোমার মালিকের টাকে ছাড়া দিয়া চলে গেছে। ও বাবা রে, তোমার বাবা আর ফিরে আইব না। আমি তোমার মা, আমি তোমার বাবা, তোমার রাগটা একটু ভাঙ্গিয়া আমার কাঁধে উঠা বাড়িতে চলো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ের কাঁধে উঠিয়া বলে, গো মা, বুঝলাম তো বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার জিন্দেগিতে তো আর নাই। আমাকে কি একটু মায়ের কবর, বাবার কবর আমাকে একটু দেখানোর জন্য নিবেননি? আমি না বাড়িতে যাইয়া কথা বলিয়া অনুমতি নিয়া লইলেন। রসুলের পিতার কবর দেখানোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। রসুলের পিতার কবর দেখাবে এই জন্য রওনা হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যখন কবরের আগ মুহূর্তে পৌঁছাইলেন, আল্লাহর রসুলকে আল্লাহ ও আল্লাহ জালিলা আমার রসুলের দিলের মধ্যে কেমন জানো লাগতেছিল। দুনিয়ার জিন্দেগিতে বাবাল্লা সন্তানের কাঁধে নিয়ে হাঁটতে পারে না। দুনিয়ার জিন্দেগিতে সন্তান মায়ের লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না।
দুনিয়ার জিন্দেগিতে পিতা সন্তানের লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না, শরীর থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। আর আমার রসুল তো বুঝার আগেই পিতাকে হারিয়েছেন। যখন আমি না মুহাম্মদ কি পিতার কবরের সামনে ছড়িয়ে দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন না রে বাবা, যে একটু আল্লাহু আকবার জলে বলে। ওরে যাদের বাবা নাই তারা যারা এই কষ্ট বুঝবিলে। আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কবরের পাশে যাইয়ে আবু করে কাঁদে, আল্লাহ আল্লাহ। আল্লাহ রসুল কবরের পরে শুয়ে কাঁদে, ও মালিক বুঝার আগে তো পিতাকে দুনিয়া থেকে লইয়া গেলা। এই এলাকার যুবকেরা, তুমি যেখানে থাইকা আমি কবিরের আওয়াজ তোমার কানে যাই, তোমাদেরকে নসিহত করে যায়, খবরদার খবরদার জিন্দগিতে পিতা মাতাকে আঘাত করবি না, কথা দিয়ে আঘাত করবি না, আচরণে আঘাত করবি না, চেহারার ভঙ্গিমা দিয়ে খবরদার আঘাত করবি না। আমি আমার মাকে দেখেছি শেষ রাত্রবেলা, আমি যখন বেদগ্রামে অ্যাক্সিডেন্ট করে পড়েছিলাম, আমাকে যখন বাড়িতে নিয়ে শোয়া রাখলো, শেষ রাত্রবেলা আমার মা দুঃখিনী দোকানা হাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বে কারীম আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। আমার পিতাকে আমি দেখেছি হাউমাউ করে কাঁদে, আর এই শাহাদাতের আঙ্গুল উপরের দিকে উঠে একটু ইশারা মারে, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। আর যার পিতা মাতা নাই সে ছাড়া বুঝবে না রে, যার পিতা মাতা নাই সে ছাড়া বুঝবেই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে আবার বেকে রওনা হইলেন, পিছনের দিকে আবার রওনা হইলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হইলেন, তাওরাতের ইলমওয়ালা এক পণ্ডিত লই উম্মে আইমানকে জিজ্ঞেস করে, তোমরা কোথা থেকে আসলা? বলে আমরা মক্কা থেকে আসছি। বলে কিসের জন্য আসছো? বলে আব্দুল্লাহর কবর দেখার জন্য। বলে সঙ্গে কে আসছে? বলে মুহাম্মদ। বলে খবরদার খবরদার এখানে দাঁড়াইও না। বলে কারণ কি? বলে তাওরাতের মধ্যে আমি মুহাম্মাদের চেহারা সম্পর্কে পড়েছি, আমি তাওরাতের মধ্যে আব্দুল্লাহর ইতিহাস পড়েছি, আমি তাওরাতের মধ্যে আমি পড়েছি আল্লাহ আমিনা আল্লাহু আকবার মুহাম্মদকে লইয়া বাপের কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসবে। খবরদার খবরদার আল্লাহু আকবার তোমরা এখানে সময় অতিবাহিত করো না, মুহাম্মদকে লইয়া চলে যাও। উম্মে আইমান জিজ্ঞেস করে, উম্মে আইমান প্রশ্ন করলেন, আপনি কেন কোনো ক্ষতি করলেন না? বলে আমি এই জন্য কোনো ক্ষতি করি নাই রে, আমি যেই মুহাম্মাদের নাম শুনেছি, আমি যেই মুহাম্মাদের চরিত্র সম্পর্কে পড়েছি আল্লাহু আকবার, তার থেকেও হাজার গুণে মুহাম্মাদের চেহারা অনেক সুন্দর রে, মুহাম্মাদের চেহারার মধ্যে অনেক মায়া। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল মায়ের সঙ্গে সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহু আকবার আমিনা বলে, আমার শরীরের মধ্যে ভালো লাগছে না, এখানে তাবু গাড়ো। তাবু গাড়ার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার উম্মে আইমানকে বলে, রে মুহাম্মদকে আমার কাছে একটু দে, মুহাম্মদকে আমার কাছে দে। বলে কারণ কি? বলে আমার ভালো লাগে না, মনে হয় দুনিয়ার জিন্দেগিতে টিকবো না রে। বলি না আল্লাহ।
ওরে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আল্লাহু আকবার আমেনা জমিনের মধ্যে শুয়ে আছে। মুহাম্মদকে বলে, রে মুহাম্মদ, মনের আশা মনে রইল, পুরা হইল না। আমি মনে হয় দুনিয়ার জিন্দেগিতে থাকবো না, হয়তো মেলা সময় দুনিয়ায় জিন্দেগিতে থাকবো না রে। ও উম্মে আইমান, হাতে দইরা দিয়ে গেলাম, আমার মুহাম্মদকে দইকা রাখি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মায়ের বুকের পরে হাত দেয়া বলে, গো মা, ও মা, তুমি কই যাইবা আমি মুহাম্মদকে ছাড়িয়া? তুমি যদি চলিয়া যাও আমার কি হইবি? ও মা, তুমি যাইবা কই? কিছুক্ষণ পরে আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার জিন্দেগিতে মা বাবারে কষ্ট দিবেন না। কে কে একটু বলে দেখি, হাত তুলে। জিন্দেগিতে পিতা মাতার দিলে আঘাত দিব না। কলিজা মোর ফিরে চায় মায়ের চোখের পানি সহলো না যায়। কলিজা মোর ফিরে চায় মায়ের চোখের পানি সহলো না যায়। সন্তানের মমতা বুঝলে আগে বুঝে মায়। সন্তানের মমতা বুঝলে আগে বুঝে মায়। হাইরে সেই মায়ের রে কষ্ট কে ঘু দিও না দুনিয়ায়। মায়ের চোখের পানি সহলো না যায়। একটু কাঁদেন, একটু কাঁদেন, একটু কাঁদেন। আহা, যার নাই সে বুঝবে না, যার আছে সে বুঝবে না, যার নাই সে বুঝবে। পৌষ মাসের ওই শীতের রাতে কত কষ্ট করছে মা। হায় রে সুখ না জায়গা আমায় রেখে, হায় রে সুখ না জায়গায় আমায় রেখে বিজা জায়গায় শুইছে মায়। মায়ের চোখের পানি সহলো না যায়। মায়ের চোখের পানি সহলো না যায়। দোস্তে আহবাব, যে কথাগুলো বলেছি পিতামাতা সম্পর্কে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাদেরকে শ্রবণ করেছেন, আল্লাহ তাআলা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।